This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চিন্ময় প্রভুর যিনি আইনজীবী রয়েছেন প্রবীণ ঘোষ তিনি আশঙ্কার কথা জানালেন যে কোথাও প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন তিনি, যেভাবে তাকে সওয়াল করতে ইচ্ছেন না, কিছু করতে ইচ্ছেন না, খুব সংশয় রয়েছেন, কি বলবেন? এখন ওনার আইনজীবী উনি দেখা করেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে গিয়ে, তো ওনার থেকে কথা তো খুব ডিস্টার্বিং কথা, মতলব এটা উনি আশঙ্কা নিজে বলছেন। আমরা এটাও শুনলাম কি ওনাকেও অনেক ওখানকার প্রশাসন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, আর যখন উনি কথা বলছিলেন চিন্ময় কৃষ্ণবাবুর সঙ্গে ওটা গোটা জিনিস রেকর্ড করা হচ্ছে। কিন্তু আমরা জানি কি একটা আইনজীবী নিজের যে মুওক্কিল আছে ওর সঙ্গে তো কথা ফ্রিলি বলতেই পারে, কিন্তু যখন সব কিছু রেকর্ড হচ্ছে, এরকম নজর হচ্ছে, আর ওনার আইনজীবী বলছেন কি ওনাকে আশঙ্কা আছে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে, ওনার প্রাণের নিয়ে, তো এটা খুব দুঃখনীয়। আমরা কি বলতে পারি, এটা খুব দুর্ভাগ্যজনক। ওনাকে সওয়ালেও বাধা দিচ্ছে করতে, মানুষকে তো একটা মানুষের গণতান্ত্রিক অধিকার সওয়াল করতে পারা, জামিনের দাবি করা, সেটাও করতে দেওয়া হচ্ছে না। এটাই তো দেখে মনে হচ্ছে কি বাংলাদেশের যে ন্যায় শৃঙ্খলা আছে ওটা পুরো ভেঙে গেছে। না হলে অ্যাটলিস্ট চিন্ময় কৃষ্ণ দাসের জন্যে এরকম এরকম ওরা করে একজনকে ন্যায় না পাক এরকম ওরা করছে, এটাও হলে খুব দুর্ভাগ্যজনক। কেন কি ন্যায় তো সবার পাওয়ার অধিকার আছে, আর একটা সভ্য সমাজে এটা তো মিনিমাম রিকোয়ারমেন্ট কি কেউ ন্যায় বিচার পেতে পারে। যেটা পরিস্থিতি যেদিকে যাচ্ছে ওটা তো নিয়ে খুব দুঃখ লাগছে কি যারা সেলিব্রেট করছে ওদেরকেও যদি মারধার করা হয়, তো এটা তো খুব দুর্ভাগ্যজনক। আমরা জানি কি 1971-এ ওয়ারে আমরা জানি কি ওখানে ইস্ট পাকিস্তান কত অত্যাচার করতো, তো ও অত্যাচার থেকে লোকরা মুক্তি পেয়েছিল। তো এখন কি হয়ে গেছে কি পুরো উল্টো হচ্ছে, ওরা অন্য ভারত বিরোধী স্বর বলছে, তো এটা খুব চিন্তাজনক বিষয়। আমরা এটাই আশা করি কি যারা ম্যাক্সিমাম ওখানকার লোক আছে ও ভারতকে ভালোই দৃষ্টি থেকে দেখে, কেন কি আমরা ক্লোজেস্ট নেবার, এরকম ক্লোজেস্ট নেবারে যদি শান্তি আমরা না বাজিয়ে থাকতে পারি তাহলে তো এটা খুব দুর্ভাগ্যজনক হবে। দেশটাকে হিন্দু শূন্য করা হচ্ছে, মানে অত্যন্ত হিন্দু পদবিকে পদত্যাগ করে দেওয়া হচ্ছে, কোথাও কি হিন্দু শূন্য করে দেওয়া হচ্ছে দেশটাকে? আমরা তো দেখেছি কি বাংলাদেশে 30% থেকে 7% হিন্দু পপুলেশন আছে, আর লাস্ট 100 দিন থেকে আমরা দেখছি কি কীরকম ফোর্সফুলি যারা হিন্দু লেকচারার অফিসিয়ালস আছে ওদের থেকে ওদের ত্যাগপত্রটা নেওয়া হচ্ছে। আমরা এটাও দেখলাম কি কিছু লোককে কনভার্টও করা হয়েছে, যদি ওরা বলা হয়েছে কি যদি আপনারা কনভার্ট হবেন তখনই আপনারা কাজ করতে পারবেন। তো এটা তো গোটা বিষয়টা খুব দুর্ভাগ্যজনক। আমরা দেখছি 100 দিন থেকে এটা হচ্ছে। বিজয় দিবস পালন করলো কিন্তু ভারতের নাম নেয়নি, কিন্তু বিজয় দিবস পালন করলো, কোথাও কি ভারতের প্রতি অবদান কি মেনে নিল, ওর মানে ভারতের প্রতি অবদান কি মানলো বাংলাদেশ? সবাই জানে বিজয় দিবস কেন পালন হয় আর কে হেল্প করেছিল, তো আমি কি বলবো এখন নামটা না নিলে ওটা তো ওদের ব্যাপার, কিন্তু সবাই তো ইতিহাস জানে 1971-এ কি হয়েছিল। অবদান তো স্বীকার করলো না ভারতের। আমি কি বলবো এখন নতুন গভর্নমেন্ট এসছে, এটা তো ওদের উপরে কি করবে।